নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি। আর সবাই সাবধানে থেকো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ওই দেখো, আজকে না গ্যাস ডেলিভারি দিবে, তাই গ্যাসটাকে ওইদিকে সরিয়ে রেখেছি। আর এদিকে তো রান্না চলছে। আর ওটা কী শাক বলো তো তোমরা? আমি না বুঝতে পারছি না, কোনোদিন দেখিনি ওই শাকটাকে, রান্নাও করিনি কোনোদিন। মামা এনেছে, এবার বুঝতে পারছি না। যেমন বর বললো যেমন এমনি শাক রান্না করে তেমনি করে দাও, তো সেইভাবে করছি। ওদিকে তো তারপরে আবার দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর একটা একটা করে রান্না হচ্ছে, তো অনেকটা টাইম লাগছে আমার রান্না হতে। তারপরে দুধটা গরম হয়ে গেছে, তারপরে আলু আর পটল ভাজা করেছিলাম। আজকে তেলটা ঝরাতে দিয়েছি কড়ায়। তারপরে আজকে সরপুঁটি মাছ এনেছিল, ওই সরপুঁটি মাছের সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত দিয়ে বেটে ঝাল ঝাল করে করেছিলাম। আমি আর একদিন বর গল্প করছিলাম, সর্ষে পোস্তকে কেন সোস্ত বলে না, তো আমরা দুজনা নাম দিয়েছি ওই রেসিপিটার সোস্ত। মানে সর্ষে পোস্ত দিয়ে যে কোনো রান্না করলেই আমরা বলি সোস্ত খাবো আজকে, তো এই ব্যাপারটা হচ্ছে। আর এ দেখো, ওদিকে অনেকটাই বাজার নিয়ে এসেছে। লেবু এনেছে। আমি না এই লেবুগুলোকে হট করে দেখেছি, এত বড় বড় সাইজের লেবুগুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম মৌসম্বি লেবু। তো তারপরে বর বললো না না, এটা মৌসম্বি লেবু না, এটা হচ্ছে ভাতে খাওয়ার পাতি লেবু। আমি বললাম বাবা, বিশাল বড় বড় তো। তারপরে কাঁচা কলা এনেছিল, পটল এনেছিল, আর হচ্ছে ঝিঙে। এগুলো তো এখন গরমে এইসব ছাড়া তো আর কিছু বাজার পাওয়া যায় না, শীতকালে যেমন হরেক রকমের বাজার, তাই না? আর এই দেখো, উপর থেকে দেখা যাচ্ছে তাই দেখালাম, বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে এদিকে টক ডাল। আজকে বেশি গ্যাঞ্জাম করিনি, তাও গ্যাঞ্জাম করিনি, অনেকটাই রান্না হয়ে যাচ্ছে। এদিকে আমগুলো কেটে রেখেছি, কারণ যে যেমন আসে টুকটাক তুলে খেয়ে চলে যায়। আর এদিকে পটল আলু ভাজা তো দেখালামই প্রথমে। এদিকে শাক, এটা চাটনি একটুখানি ছিল, আর হচ্ছে এদিকে মাছের শস্ত, আর হচ্ছে এদিকে তোমার গন্ধ পাতার বড়া। এই পাতার বড়াটা খেতে খুব ভালো লাগে আমার। তো তারপরে সারাদিন একটা কাজ, সেগুলো তো হলোই। আর তারপরে রাত্রেবেলাতে চলে এসেছিলাম রুটি করতে। আর বীভৎস গরম, আর এই ঘরের মধ্যে গ্যাস জ্বালিয়ে রান্না করছি, তার মধ্যে আরও গরম হয়ে যাচ্ছে ঘর। কিন্তু উপায় নেই, বাইরে করলে একটু হাওয়া নেই, বাইরে ফ্যানটা এদিকে এক সাইডে ছেড়ে দিয়েছি, খাটের দিকে ফ্যানটা চলছে, আর আমি এই দিকটাতে রান্না করছি, তো একটু হাওয়াটা পাওয়া যাচ্ছে। রুটিটা করছি আর কি, তো হাওয়াটা একটু পাওয়া যাচ্ছে, না হলে না এত গরম। আমি ঘেমে রুটি করার পরে আমাকে নাইটি চেঞ্জ করতে হয়েছে, নাইটি পুরো ভিজে ঘেমে গেছিলাম, এত অবস্থা খারাপ। আর ভেজা জামা কাপড় পরে থাকলে তো ঠান্ডা লেগেই যাবে, তো সেই কারণে চেঞ্জও করে নিয়েছিলাম। আর রুটি এই গ্যাসটাতে আবার কি রুটিটা খুব ভালো হয়, বেশ ফুলে টোলে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমরা সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, এটুকুই চাওয়া তোমাদের কাছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও এরকম রোজ দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছো, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। শেয়ার যদি না করতেও মন চায়, তাও বলছি শুধু লাইক কমেন্ট করো, তাতেই আমি খুশি হব। তোমরা যে ভিডিওগুলো দেখছো আমি সেটা বুঝতে পারবো, তাহলে আমার ভিডিও করার এনার্জিটা আরও বাড়বে। তোমরা যদি সাপোর্ট না করো কী করে হবে বলো? আমরা কি পারবো এই অল্প সময়ে কিছু একটা করতে? আর আমাদের পরিবারের অবস্থা তেমন তো ভালো না। হ্যাঁ, সবই আছে দেখে মনে হচ্ছে, কিন্তু সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে পারিবারিক জিনিসগুলো সব কিছু তো আর তুলে ধরা যায় না, তাই না? কিছু কিছু জিনিস তো গোপন রাখতেই হয়। তো সব কিছু ক্ষেত্র মিলিয়েই বলছি, আমাদের অবস্থা খুব একটা ভালো না। তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে, হ্যাঁ, আমরা কোথায় থাকি, কী করি, কারা থাকে আমাদের সাথে, সবই বলবো তোমাদের। তো কিছু এখন তোমাদের সাসপেন্সে রাখছি, বলবো সব আস্তে আস্তে, অনেক কথা আছে।
তো দেখো রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে না, এত সুন্দর লাগে এরকম গোল গোল ফোলা ফোলা রুটি দেখতে। আমি যখন নিজে করি নিজেই ভাবি খাওয়ার জন্য আমার যতটা আনন্দ হয় বা ইচ্ছা হয় তার থেকে এই ফুলকো ফুলকো রুটি বা লুচি যে কোনো জিনিস দেখলে খুব আনন্দ হয়, খাওয়ার জন্য না কিন্তু যে নিজে হাতে করছি এত সুন্দর ফুলছে এত সুন্দর বলের মতো গোল গোল হচ্ছে, এটা ভেবেই খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, আশা করছি তোমরা বিরক্তও হয়ে গেছো, অনেকের ভালোও লাগতে পারে। তো আমার পাশে থেকো, এটাই বলবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো, আবার খুব তাড়াতাড়ি ব্লগ আসবে। এখন একটু ব্যস্ত আছি কিছু বাড়ির প্রবলেমের জন্য, তো সেইভাবে ভিডিও দিতে পারছি না। টুকটাক যেভাবে পারছি, কোনো দিন শর্ট দিচ্ছি, কোনো দিন ব্লগ ভিডিও দিচ্ছি, পুরোপুরি প্রপার ডেলি ব্লগ ভিডিও আমি দিতে পারছি না, যে বাড়ির কিছু প্রবলেম চলছে বলছি। তো যাই হোক, পাশে থেকেও সাপোর্ট করো।